নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভুরিভোজ। ভুরিভোজে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন পর্ব। ভুরিভোজে আজকের রেসিপি কাশ্মীরি চিকেন। তবে কাশ্মীরি চিকেন টেস্ট করার জন্য কাশ্মীর যেতে হবে না। এই সুস্বাদু রেসিপিটা ঘরেই কিভাবে বানানো যায় সেটা জেনে নেওয়া যাক। প্রথমে কয়েকটা রোস্টেড গোটা মশলা নিয়ে নিয়েছি। এগুলো হলো তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ, সাদা জিরে, মৌরি আর গোলমরিচ। এগুলোকে প্রথমে গুঁড়ো করে নেব। মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদমতো নুন, আদা বাটা আর রসুন বাটা। এবার এটা একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। তারপর এতে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবটা মিশিয়ে মিনিট দুয়েক নেড়ে ছেড়ে মশলার উপর দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের পিস। চিকেনগুলো মিডিয়াম সাইজে কাটিয়ে নেওয়া, আর এখানে আমি 600 গ্রাম উইথ বোন পিস চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলার সাথে কষে নিতে হবে। কোনো রকম জল দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনটা কষতে হবে। 5 মিনিট পর এতে দিয়ে দেব একদম প্রথমে গুঁড়ো করে রাখা মশলাটা। এতে আলাদা করে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। একটু নেড়ে চেড়ে সবটা মিশিয়ে এতে দিয়ে দিতে হবে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। প্রত্যেকবারের মতো এবারেও বলবো, দই দেবার সময় গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেবে অথবা গ্যাসটা অফ করে দেবে, তা না হলে দইটা ছানা কেটে যাবে। সবটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ চিকেনটা কষে নিতে হবে। চিকেনটা যখন এর আগে তেলের মধ্যে কষে নিয়েছিলাম তখনই এটা 50% সেদ্ধ হয়ে গিয়েছিল। তাই এখন 10 থেকে 15 মিনিট কষে নেবার পর এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এতেই চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে। রান্নাটা হয়েই এসেছে। সব শেষে দিয়ে দেব ঘি আর কসুরি মেথি। সবটা মিশিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 মিনিট পর কাশ্মীরি চিকেন পরিবেশনের জন্য তৈরি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো। তোমরাও নিজেরা বাড়িতে বানাও আর এর স্বাদ উপভোগ করো। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর অনেক অনেক শেয়ার করো চেনা জানা সকলের সাথে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।